বন্যা এলেই সঙ্গে আসে সাপের মতো বিষাক্ত প্রাণী, বাড়ে সাপের উপদ্রব। অনেক সময় এসব সাপের কামড়ে জীবন যায় সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে করণীয় কি তা জানাতেই এই আয়োজন। এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যোগাতে পারেন উৎসাহ। প্রায়শই অতিবৃষ্টি বা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে যায় মাঠঘাট। অনেক সময় বর্ষার আগেই বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময়ে বন্যা কবলিত এলাকায় সাপসহ নানা ধরনের প্রাণীর মধ্যে তৈরি হয় অস্থিরতা। আর এই কারণেই অধিকাংশ প্রাণী ছুটে যায় নিরাপদ আশ্রয়ের দিকে। তবে কিছু কিছু প্রাণী রয়েছে যারা পানিতেও বেশ মানানসই, কিন্তু সাপ শীতল রক্তের প্রাণী। তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন। তাই তারা উষ্ণ ও শুকনো জায়গা এবং খাবারের সন্ধানে ঢুকে পড়ে লোকালয়ে। যদি বিষধর সাপের উপদ্রব বাড়ে তাহলে কি করণীয়? বিশেষজ্ঞরা বলছেন, বন্যার পানি এবং আশপাশের এলাকায় চলাচলে সতর্ক থাকতে হবে। পানিতে চলাচলের সময় অবশ্যই একটা লাঠি হাতে রাখতে হবে। সঙ্গে থাকতে হবে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। রাতে চলাচলে হাতে লাঠির সঙ্গে টর্চ লাইট নিতে ভুলবেন না। পোষা প্রাণী এবং ছোট শিশুদের বন্যার পানি থেকে দূরে রাখতে হবে। শিশুরা অনেক সময় পানিতে খেলা করতে পছন্দ করে, তাদের সরিয়ে নিতে হবে। পানিতে হাঁটার সময় বুট জুতা বা কিছু ধরার জন্য ভারী গ্লাভস ব্যবহার করতে পারেন। বাড়ির চারপাশে পানি এলে ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। ঘরে প্রবেশ করে চারপাশ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত। এছাড়াও সম্ভব হলে বন্যার সময় সাপ প্রতিরোধক স্প্রে ব্যবহার করুন, যেমন অর্থো স্নেক বিগন, সেফার ব্র্যান্ড স্নেক শিল্ড, হ্যারিস স্নেক রিপেলেন্ট। প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব এসব স্প্রে সাপসহ বিষাক্ত প্রাণীকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বাধ্য করে। সবশেষ বিষয় যা আপনাকে করতেই হবে তা হচ্ছে বাড়ির আশপাশের ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করুন। প্রয়োজনে কেটে সাফ করুন আশপাশের এলাকা। আর হ্যাঁ, বিপদকালীন সময়ের জন্য স্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পুলিশ, অ্যাম্বুলেন্সের মতো জরুরি নম্বর সঙ্গে রাখতে ভুলবেন না। বন্যায় চারিদিকে পানি থাকায় অনেক সময় সাপে কামড়ালেও দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে নড়াচড়া কম করে শান্ত থাকার চেষ্টা করাটাই প্রধান কাজ। মনে রাখবেন, সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে তা রক্তে মিশে যায় না। এক্ষেত্রে নিউজম্যান ডায়েরির একটা তথ্যবহুল ভিডিও রয়েছে। কোন সাপে কাটলে কত সময় পাবেন চিকিৎসার, দেখে নিতে পারেন। সাপের ধরন অনুযায়ী দ্রুত চিকিৎসা নিতে হবে। এর আগে সাপে কামড়ানোর স্থানটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে সহনীয় পর্যায়ে বেঁধে নিতে পারেন। অর্থাৎ বন্যার সময় পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ হাতের কাছে রাখা জরুরি। সম্ভব হলে সাপটিরও ছবি তুলে রাখতে পারেন, যা পরবর্তীতে চিকিৎসায় কাজে আসবে। প্রতি বছরই বন্যা আসবে, সাপও আসবে। হিসাব বলছে বাংলাদেশে সাপের কামড়ে প্রত্যেক বছর গড়ে 7,500 মানুষের মৃত্যু হয়। শুধুমাত্র সতর্কতা, সাবধানে চলাচল ও দ্রুততম সময়ে উপযুক্ত চিকিৎসা এই মৃত্যুহার শূন্যের কোটায় নিয়ে আসতে পারে। নিউজম্যান ডায়েরি আপনার প্রয়োজনীয় তথ্যের খাতা। তথ্যের প্রশান্তিতে আপনিও দিতে পারেন লাইক, করতে পারেন প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার।